নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অঙ্কিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো চিলি সয়া বা সয়া চিলি। এর জন্য আমরা জল গরম করে তাতে একটু নুন দিয়ে সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কেটে, আর তার সাথে একটু আদা কুচি, রসুন কুচি, আর এই যে দেখো দই নিয়েছি, টমেটো সস, আমাদের যেহেতু সয়া সস ছিল না তাই নিয়ে নিই, আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। তো প্রথমে সয়াবিনটা একটু নুন দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর তার সাথে একটুখানি আমি টমেটো সস আর টক দই দিয়ে একটুখানি ম্যারিনেশন করে রাখবো, কারণ সয়াবিনটা আগে একটু ভাজতে হবে না, সেই জন্য। এই দেখো টক দই দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব। মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখলেই হবে, বেশিক্ষণ না রাখলেও চলবে। আর বন্ধুরা, এখনও তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে ছট করে চলে যায়। আর এই যে একটুখানি দিয়ে দেবো ময়দা দেওয়ার পরে আমি ভালোভাবে রেখেছিলাম 15 মিনিট, তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলোও খেতে ভালো লাগে, সয়াবিন ভাজা। আমি তো 2-3টে খেয়েও নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটুখানি রসুন কুচি, আদা কুচি দিয়ে নেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে একে একে একটু পেঁয়াজ কুচিও আমি করে রেখেছিলাম, একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেব। তারপরে ভালো করে সেটা ভাজা হয়ে গেলে বাকি যে সবজিগুলো আছে সেইগুলোও দিয়ে দেব। আর তার আগে আমি একটু সসও দিয়ে নিয়েছিলাম, সসটাও একটু ভালোভাবে ভাজা হলে ভালো লাগে খেতে। আর একটু সাথে টক দইও দিয়েছিলাম। সয়া চিলিতে সাধারণত টক দই ব্যবহার করা হয় না, কিন্তু আমি একটু টক দই দিয়ে করেছিলাম, দেখছিলাম যে কেমন লাগে খেতে, কিন্তু বেশ ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো ভালো হবে না, মানে কিরকম টক টক হবে হয়তো টেস্টটা, কিন্তু না, সেরকম একটা টক হয়নি, বেশ ভালোই রান্না হয়েছিল আর ভালোই লাগছিল খেতে। তোমরাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেয়েও দেখতে পারো, আর অবশ্যই কমেন্ট করো যে কেমন লেগেছে। আর তারপরে একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। এরপরে বাকি যে কেটে রাখা সবজিগুলো সেগুলোও দিয়ে দেব, দিয়ে একেবারে কষাবো বা ভাজবো, সবই করব। করার পরে আমি জানি যে অনেকেই বাড়িতে বানায়, কোনো অসুবিধা হয় না, কারণ এই জিনিসগুলোই খুবই সহজ, মানে বাড়িতে চটজলদি হয়ে যায়। জল খাবার হোক বা রাতের ডিনার হোক, করে নিলে রুটির সাথে, পরোটার সাথে বা লুচির সাথে ভালোই যায়। এবার তারপরে স্বাদ মতো নুন, আর এতে তো হলুদ দেবো না, সেই জন্য শুধু স্বাদ মতো নুনই দেব। আর তারপরে জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, কারণ এই যে সবজিগুলো যেটা আমি ভেজেছি সেটা একটু সেদ্ধও হতে লাগবে, সেই কারণে। তো বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত একটাও কমেন্ট করোনি যে কেমন লাগে আমার ভিডিওগুলো, প্লিজ কমেন্ট করে জানিও। আর ঝোলটাকে গাঢ় করার জন্য আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতেই পারো, কারণ জানো তোমরা সে কর্নফ্লাওয়ারই ব্যবহার করা হয় আসলে, কিন্তু আমাদের যেহেতু বাড়িতে ছিল না তাই আমি ময়দা ব্যবহার করেছি। তারপরে ঝোলটা ফুটে এলে তার সাথে সয়াবিনটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। সয়াবিনটা দিয়ে দেওয়ার পরে যখন ঝোলটা একটু পাতলা পাতলা হবে, গাঢ় করার জন্য আমি এই ময়দার জলটা দিয়ে দিলাম, দেখবে একটু পরেই একদম পুরো গাঢ় হয়ে যাবে। ব্যাস, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর একটা লাইক করে দিও, পারলে শেয়ারও করে দিও। এই ভিডিওটা এই পর্যন্তই। টক দই দিয়ে আমার চিলি সয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নিজেরাও করে খাবে। টাটা।